আপনারা যাকে বিয়ে করতে চান যদি ফ্যামিলির নিয়ম মেনে বিয়ে করেন, যদি দেখতে পান যে সেই মেয়েটি অন্য কাউকে ভালোবাসে বা তাকে ছাড়া সে আপনাকে বিয়েই করতে পারবে না, আপনাকে রিকোয়েস্ট করে, তাহলে সেই মেয়েকে আপনারা জোর করে বিয়ে করেন। কারণ এক সময় আপনাদের ভুল ডিসিশনে আপনাদের তিনজনের জীবন নষ্ট হয়ে যাবে। তো আজকের এই গল্পটি আবির্ভাব, সেই গল্পটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। তো আবির ভাইটা এমন করে বলেন যে ফুলসজ্জার রাতে খুব ভালোই কাটছিল আমাদের। যখন আমি সকালে ঘুম থেকে উঠি, তো উঠে দেখি আমার স্ত্রী অহনা ফাঁসি দিয়েছে, একদম লাল শাড়ি পরে ফাঁসি দিয়েছেন, একদম বিয়ের শাড়ি। আমি দেখা মাত্রই ভয়ে কান্না করে দিই আর চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমার বাড়ির ফ্যামিলির লোক সবাই আমার দরজার কাছে আসে এবং ধাক্কাতে আরম্ভ করে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। এমনকি রেসপন্স না পেয়ে আমার ফ্যামিলির লোক দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে জল ছিটাতে শুরু করে এবং সামনে তাদের বৌমাকে দেখে তারাও কথা বলে এই অবস্থায়। তো জল ছিটিয়ে কাজ হয় না, আরো চিৎকার শুরু হয় বাড়িতে। এই চিৎকারে আশেপাশের প্রতিবেশীর লোক সবাই জড়ো হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমার জ্ঞান ফেরে। আমি আমার স্ত্রী অহনাকে দেখে আমি কান্না করে দিই যে সদ্য বিবাহিত স্ত্রী, জাস্ট একদিন আমি এমন কিছু বলিনি যে এমন ডিসিশন দিল। আমি পাগল হয়ে যাচ্ছি। সাথে সাথে দেখে আমি বিছানায় একটা চিঠি লেখা। চিঠিটি এমন ভাবে লেখা ছিল যে অপ্রিয়, ক্ষমা করবেন, আমি আপনাকে প্রিয় বলে সম্বোধন করতে পারলাম না, কারণ আমার প্রিয় অন্যজন। আমি তাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসি। আপনি জানতেন, আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, তবুও আপনি আমাদের রিলেশনকে মেনে দিলেন না। আপনি যদি সেদিন যদি মেনে নিতেন তাহলে আজ আমায় এমন হতে হতো না। আমি তাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসি, আর ভালোবাসবই না কেন বলেন? আপনার সাথে যেদিন আমার বিয়ে ঠিক হয়, আমি সাথে সাথে ওকে বলি যে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু সে পালিয়ে যায়নি। কারণ সে জানতো যদি আমি পালিয়ে আসতাম তাহলে আমার বাবা মা জীবিত অবস্থায় মৃত্যু হয়ে যাবে, কারণ আমি একটাই মেয়ে ছিলাম। তাই আমাকে পালিয়ে বিয়ে করবে না, সাপ সাপ মানা করবে। দেখুন, সে এতটা আমার ফ্যামিলিকে রেসপেক্ট করত এবং ভরসা বিশ্বাস করত যাতে এই ভুলে তার ফ্যামিলির লোক কষ্ট না পায়। কিন্তু আমার ফ্যামিলির লোক আমাদের সুখের কথা একবারও ভাববে না। আমি তাকে বলেছিলাম যে আমাকে সেরে তুমি থাকবা কিভাবে, সে একটাই কথা বলেছিলাম, ওই তোমাকে চাইছি, আমি সবসময় তোমার পাশে থাকবো। কিন্তু আমি তার পাশে অন্য কাউকে দেখতেই পারবো না। কল্পনাতে ভাবলেই আমি থাকতে পারি না, আর আমি তার পাশে অন্য কাউকে দেখবো কিভাবে? তাই আজ আমি এই ডিসিশন নিলাম, ক্ষমা করবে না। এই চিঠিটা পড়ার সাথে সাথে আমি কান্না করি, আরো মনের ভিতরে নিজের উপরই ঘৃণা হয়। সত্যি একসময় সে কত কি বলেছে আমাকে, প্লিজ আমাকে বিয়ে করেন, আমি অন্য কাউকে ভালোবাসি, তবুও আমি বিয়ে করেছি। সত্যি কথা বলতে আমি তার ফ্যামিলির লোককে বলেছিলাম কথাটা, কিন্তু তার ফ্যামিলির লোক একটাই কথা বলেছিল যে বিয়ের আগে তো প্রেম ভালোবাসা সবার থাকে, পরে বিয়ে করে ঠিক তোমাদের ঠিক হয়ে যাবে। আমি এটা ভাবছিলাম যে বিয়ের আগে তো সবারই ভালোবাসা থাকবে, তাই আমি বিয়ে করি। কিন্তু আমি ভাবিনি এটা হবে। কিছুক্ষণ ভাবে তার বাবা মা চলে আসে। তার বাবা তার মেয়ের পায়ে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করে এবং বলে তুই কেন করলি? তুই যদি একবার যদি বলতিস, তুই যদি এই ডিসিশন নিবি, আমি যদি জানতাম কোনো মতই তোর বিরুদ্ধে আমি বিয়ে। এই কথাটা বলে মনে নিজের ভিতরে একটাই কথা ভাবছিলাম যে নিজের দোষে তার মেয়েকে হারানো। আজ তার মেয়ের কাছে এসে কি বলছি, এই কথাটা যদি আগে ভাবতো তাহলে তার মেয়েকে হারাতে হতো না। একটাই মাত্র মেয়ে, তার জেদের কারণে দেখো আজ তার মেয়েকে হারাতে। আজ 10 দিন হয়ে গেল, পরিবেশটা খুব শান্ত। আমি একটাই মনের ভিতরে ভাবছিলাম যে যার কারণে আমার স্ত্রী অহনা সুসাইড করেছিল, সে তো একবার দেখা করতে আসতো। ফুলসজ্জা রাত্রি স্ত্রী ফাঁসি দিয়েছে, এই কথাটা তো আমার দৃষ্টিকে সরিয়ে পড়েছে। সেও অন্তত জানতে পেরেছে, তাহলে কই একবার দেখা করতে আসতো না? কি আমার স্ত্রী শুধু ভালোবেসেছে, সে ভালোবাসে? তাই আমার খোট খাওয়ালো বলে তার সাথে দেখা করার খুব ইচ্ছা। তাই আমি তার অ্যাড্রেস খুঁজতে আনলাম, কিছুদিন বাদে পেয়েও গেলাম। তারপরে আমি সেখানে যাই, গিয়ে দেখি তার মা বসে আছে। গিয়ে বলি যে অয়ন, কারণ সেই ছেলেটার নাম ছিল অয়ন। তো তার মা বলেন যে তুমি কি বাবা? আমি বলি যে আমি অনুষ্কার স্বামী। কথাটা শোনা মাত্রই সে কান্না করে দেয়। আমি অবাক হয়ে যাই, তার মা কান্না করছিলেন। তার মা কান্না করতে করতে বলে যে অয়ন তো সেই কবেই মারা গেছে, যেদিন অনুষ্কার বিয়ে হয়েছে সেদিনই সে মারা গেছে। এই কথাটা শোনা মাত্রই আমি অবাক হয়ে যাই। আর তার মা আবার বলেন যে সে মারা যাওয়ার পরে চিঠিতে লিখে গিয়েছিল যে আমার মৃত্যু খবর যেন অনুষ্ঠান হয়। আমি সেটা শোনা মাত্র আর নিজের পায়ের তলে মাটি ছিল, কারণ দুজনকে এতটা পরিমাণে ভালোবাসে যে দুজন মারা গেছে কিন্তু কেউ কাউকে না যায়। আমি তার মাকে কি সান্ত্বনা দেব, জাস্টটাও বুঝি। আমি সেখান থেকে চলে আসি আর ভাবছি একমাত্র আমার কারণে দুজনেই চলে গেল। তাদের ভালোবাসাটা এতটা নিঃস্বার্থ ছিল যে কেউ কাউকে যা কথা দিয়েছে তা পালন করেছে। তো দাদাটার গল্প শুনে একটাই কথা বলবো, মন খারাপ করো না,
এই দোষ নিয়ে সারা জীবন বইও না, কারণ জীবনের রাস্তায় ভাঙা আসবে, সেখানে একটু ব্রেক চাপি একটু ধীরে চলে আমার জোরে চালাতে হয়, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তোমার একটু দোষ আছে, এটা বলছি আমি, মানছি, কারণ প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি যখন বিয়ে করতে চাও তাকে জানো বুঝো, সে যদি ওকেই ছাড়া আর কাউকে বিয়ে করতে না চায় তাদের রিলেশনে না আসে, কারণ তাদের সম্পর্কটা অনেক দিনে, তারা তীরে তীরে গড়িয়েছে, অনেক ঝগড়া হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, কিন্তু কেউ কাউকে ছাড়া ছেড়ে যায়, তাদের অনেক কথা হয়েছে, তাদের ভালোবাসা তুমি অন্তত। আর সেই সমস্ত বাবা মাকে বলছে জেদের বছরে এরকম ডিসিশন নিয়ে দেখেন, আজ নিজেরই ক্ষতি, কথায় বলে না, জেদ করে বা রাগের মাথায় যা ডিসিশন নিতে হয় নিজেরই ক্ষতি। আজ নিজের মেয়েকে হারাতে হবে। আর প্রত্যেকটা কাপিলকেও একটা কথা বলবো, যদি কাউকে ভালোবাসো এরকম ভাবে ডিসিশন না নিয়ে তাকে বুঝাও, কারণ কি একবার যদি কাউকে বিয়ে করে নাও আপনার তোমার জীবনটা ওর সাথে জড়িত হয়ে যাবে, তা তো কোনো দোষ নেই। আজ তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে, সে সারা জীবন বইতে থাকবে তোমার মৃত্যু ভালো।